গরম হয়ে গেছে, একদম অনেক গরম। এখন ডিমটি আমি তেলের উপরে ছেড়ে দিব, দেখবেন একদম গরম তেল। বিসমিল্লাহ, দেখছেন তেলটা যত গরম হইব ডিমটা মানে তত সুন্দর একটা কালার আসবে। আমি সুন্দর করে ডিমটা রান্না করবো আজকে। এখানে 7টা হাঁসের ডিম আছে, যেটু লাড়াচাড়া দিব, আস্তে আস্তে করে সময় নিয়ে ভাজতে হবে, কালারটা সুন্দর হবে। আমি তো চেষ্টা করি সব সময় সবার মন জোগায় রান্না করতে। পেঁয়াজটাও দিয়ে দিলাম, ওই তেলের মধ্যে পেঁয়াজটা ঢেলে দিলাম। এই তেলটুকুর মধ্যে আর একটু তেল দিব, হ্যাঁ একটু তেল দিয়ে রান্না করব। এই যে মরিচের গুঁড়া, এবার দিব হলুদের গুঁড়া, একটুখানি আদা বাটা আছে অল্প দিয়ে দিলাম, জিরা বাটা ছিল না তাই দিতে পারিনি। গরম পানিটাও দিয়ে দিলাম। সুন্দর করে মশলাটা কষায়া যেন মানে আদা বাটার হলুদ মরিচের গন্ধটা যেন না থাকে, এই কারণে সুন্দর করে মশলাটা ভালো করে কষায়া লবণ দিলাম। দেখেন এবার ডিমগুলি দিয়ে দিব, মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। ডিম ভুনা গরম ভাতের সাথে খেতে কিন্তু অনেক মজা। মানে ডিমটা গরম গরম রান্না করে গরম গরম খাইয়া ফেলাইলে ভালো হয়। আর যদি এটা সকালে রাতে বা পরের দিন খাওয়া হয় তাহলে না ওই ডিমটা খেতে আর ভালো লাগে না, কেমন জানি একটা মানে একটা গন্ধ আসে। আমরা খেতে পারি না, আর যে খেতে পারে তার জন্য আলহামদুলিল্লাহ। একটা তেজপাতাও দিয়ে দিচ্ছি সুন্দর করে। আমার এই ইউটিউব চ্যানেলটা আমি অনেক শখের বসে এটা খুলে দিছে আমার মেয়ে। যতটুকু চেষ্টা করি ভিডিও বানায় ছাড়ি, কারো ভাল লাগবো কারো ভাল লাগবো না, কিন্তু আমি যা রান্না করি রিয়েল ভয়েস দিয়েই ছাড়ি। আমি কথা বলতে আমার অনেক কষ্ট হয়। আমার রান্নাটা শেষের পর্যায়ে হয়ে গেছে। আল্লাহ আপনাদের সকলকে ভালো